হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অ্যাজিউরের অ্যাপ সার্ভিস ব্যবহার করে আমরা একটা মাল্টি কন্টেইনার ডকার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি এবং সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আর সাথে আমি যেসব সমস্যায় পড়েছিলাম, যেসব না আসলে পার্টিকুলারলি একটা সমস্যায় পড়েছিলাম, সেটা কিভাবে মানে প্রিভেন্ট করা যায় সেটা আর কি দেখাবো। সো চলেন আগে আমরা অ্যাজুর পোর্টালে গেলাম। এখানে অ্যাপ সার্ভিস আপনার যদি এখানে না থাকে, আপনি এখানে সার্চ বক্সে জাস্ট অ্যাপ সার্ভিস লিখলেই এটা চলে আসলে আমরা একটা নতুন অ্যাপ সার্ভিস তৈরি করব ডকার হোস্ট করার জন্য আসলে। সো আমরা ওয়েব অ্যাপের নাম দেই ওকে, এটা আছে এবং নাম দিলাম। তারপরে ডকার কন্টেইনার সিলেক্ট করলাম। লিনাক্স অপারেটিং সিস্টেম হলেই আমার চলবে। এবং আমি আরেক বাই দ্য ওয়ে, আমি মাল্টি কন্টেইনার অ্যাপ যেহেতু বলতেছি, সো এই ভিডিওটাতে আমি দেখাবো একটা ওয়ার্ডপ্রেস সাইট এবং সাথে MySQL। সো ওয়ার্ডপ্রেস সাইট একটা ডকার কন্টেইনার হিসেবে চলবে, আবার সাথে একটা MySQL কন্টেইনার চলবে, যেটা চলবে আসলে আপনার ডকার কম্পোজ দিয়ে। ঠিক আছে। সো এই হবে, আমি এই ডিসক্রিপশনে এই ফাইলটা বা এই পুরো লেখাটা লিখে দিব দরকার পড়লে। এটা একটা সিম্পল ডকার কম্পোজ ফাইল, যেখানে দেখেন যে সার্ভিস ডিক্লেয়ার করা হয়েছে ডিবি। এটা হচ্ছে MySQL এর ইমেজ নিবে একটা, আর ওয়ার্ডপ্রেস আরেকটা সার্ভিস যেটা ওই MySQL-কে ব্যবহার করবে এবং আমরা সেটাতে কাজ করতে পারবো। ঠিক আছে। তো আচ্ছা, একটুখানি আমি পজ দিই। সো এইখানে এই ফাইলটা আমি দিয়ে দিব আপনাদেরকে, মানে ডিসক্রিপশন বক্সে। ফাইল তো না, মানে এই লেখাটা, এটা একটা ডকার কম্পোজ ফাইল। সো চলেন কি করলাম, ডকার কন্টেইনার সিলেক্ট করলাম, এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম সিলেক্ট করলাম। এটা নেক্সটে আমি ডকারে গেলাম। নেক্সট, এটা সিঙ্গেল কন্টেইনার না, এটা হবে আমাদের ডকার কম্পোজ ফাইল এবং আমাদের ইমেজ সোর্স হবে ডকার হাব, আর বাদ বাকি যা আছে তাই। নেক্সটে ক্লিক করলাম। নেটওয়ার্কিংয়ে এনেবল নেটওয়ার্ক ইনজেকশন যা আছে ডিফল্ট। মনিটরিংয়ে অ্যাপ্লিকেশন ইনসাইটসের দরকার নেই, যা ডিফল্ট আছে তাই। এখন রিভিউতে চলে গেলাম, চলে গিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা হতে একটু সময় লাগবে, সো এটা কমপ্লিট হলে আমি আবার ফিরে আসতেছি। তো আমার এই প্ল্যানটা হয়নি, কারণ হচ্ছে সম্ভবত আমি একটা বড় মেশিন সিলেক্ট করে ফেলছিলাম। সো এই জন্য ওই কাজটা আমি আবার করতেছি। আমার ওই কাজটা আসলে হয় নাই। ডকার কন্টেইনার সিলেক্ট করলাম, লিনাক্স। এই এত বড় ওই মেশিন নিয়ে আমার উচিত হয় নাই, আমি চেঞ্জ করে একটা নর্মাল একটা নেই, মেশিন নেই দিয়ে নেক্সট ডকার আবার গেলাম, কম্পোজ মাল্টিপো এবং ডকার হাব পাবলিক নেটওয়ার্কিং। নেক্সট এবারে দেখি, আশা করি হয়ে যাবে, আশা করি, দেখা যাক। যদি না হয় সেক্ষেত্রে আমার এটা অবশ্য লার্ন স্যান্ডবক্স সাবস্ক্রিপশন না, এখনও হয়নি। আচ্ছা, আমি এটা ফিক্স করে তারপরে আবার ফিরতেছি। এবার আশা করছি হয়ে যাবে। এবার আমি ফ্রি প্ল্যানটা সিলেক্ট করেছি। সো আমার যে লার্ন স্যান্ডবক্স যে সাবস্ক্রিপশনটা আমি ব্যবহার করতেছি এখন এই ভিডিওর জন্য,
সেটাতে সম্ভবত ফ্রি প্ল্যানই ব্যবহার করতে হবে, কিন্তু আপনাদের যাদের নর্মাল অ্যাজিওর অ্যাকাউন্ট আছে বা ট্রায়াল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে আসলে যে কোনোটা আপনার অ্যাকাউন্টে আপনার প্রয়োজন অনুযায়ী সাইজের অ্যাপ সার্ভিস প্ল্যান আপনি সিলেক্ট করতে পারেন। যাই হোক, এবার হচ্ছে যেহেতু ডেভেলপমেন্ট ইজ ইন প্রোগ্রেস দেখাচ্ছে, সো আশা করছি যে এটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করলাম, গো টু রিসোর্সে গেলাম, মানে এটা হচ্ছে আমাদের দেখেন এই অ্যাপ সার্ভিস চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু লিনাক্স কন্টেইনার লিনাক্স অ্যাপ সার্ভিস সিলেক্ট করেছিলাম। এখন আমি যেটা করব, আমি আরেকবার মানে দেখাই, যদি আপনি আবার হোমে চলে গিয়ে থাকেন, এই অ্যাপ সার্ভিসে আবার যাই, গিয়ে এই যে এমরায়ান এখানে আসছি, এখানে এসে লেফট সাইড থেকে ডেপ্লয়মেন্ট সেন্টারে চলে গেলাম। ও বাই দ্য ওয়ে, তার আগে যেটা নিয়ে আমি মেইনলি সমস্যায় পড়েছিলাম সেটা বলি। আমি ওয়ার্ডপ্রেস মানে পুরো কাজটা করে ওয়ার্ডপ্রেস সেট আপ করে ফেলেছি। যেই আমি আপনার আপনার এই অ্যাপ সার্ভিসটা এখানে এসে রিস্টার্ট দিয়েছিলাম, তারপর দেখি আমার সব ডেটা চলে গিয়েছে। সো মানে কোনো কিছু পার্মানেন্টলি থাকতেছিল না। আর অ্যাপ সার্ভিস প্ল্যান কিন্তু মাঝে মাঝেই রিস্টার্ট হয় অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকলে ওয়েবসাইট। সো ওইটার সমাধান হচ্ছে আসলে এই কনফিগারেশনে যাবেন, এই অ্যাপ সার্ভিসের কনফিগারেশনে ফার্স্ট চলে যাবেন, তারপরে একটা সেটিং আছে আপনার এই যে ওয়েবসাইট এনাবল অ্যাপ সার্ভিস স্টোরেজ, এটাকে বেসিকলি এডিট করে, এটা ফলস অবস্থায় থাকে ডিফল্ট, এটা আপনাকে ট্রু করে দিতে হবে। এটা ট্রু করে দিলে যেটা হবে, ট্রু করে এই যে আবার সেভে ক্লিক করলাম, এটা ট্রু করলে যেটা হবে, এরপরে আপনি যতবারই আপনার ডকার মানে অ্যাপ সার্ভিসটা রিস্টার্ট করেন না কেন, ডকার কন্টেইনার আবার রান করবে এবং প্রিভিয়াস ডাটা সেটা হোল্ড করে রাখবে। সো এইবার আমি লেফট সাইড থেকে ডেপ্লয়মেন্ট সেন্টারে আবার যাচ্ছি, গিয়ে এখানে যে ডকার কম্পোজ প্রিভিউ রেজিস্ট্রি ডকার হাব যেটা সিলেক্ট করেছিলাম সেটাই আছে। এবারে এই যে এই ডকার কম্পোজ ফাইলটা আছে, এটা কপি করলাম, কপি করে আমি এই যে কনফিগ নামের যে বক্সটা আছে এখানেও দিতে পারি, আবার ওই ফাইলটা আপনার ওয়াইএমএল ফাইল হিসেবে সেভ করেও দিতে পারি। সো আমি সহজ হচ্ছে এখানে কপি করে দিচ্ছি, জিনিসটা পেস্ট করে দিচ্ছি আর কি, কপি করে পেস্ট করে দিচ্ছি, দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম। এখন যেটা হবে, এই সার্ভিসগুলো ক্রিয়েট হবে ডকার, এটা আমরা দেখতে পাবো। এই যদি লগস সেকশনে ক্লিক করি তাহলে আপনি আসলে দেখতে পাবেন যে বিহাইন্ড দ্য সিন যে ডকার ইমেজটা পুল করা হচ্ছে এবং ডকার ইঞ্জিন বিহাইন্ড দ্য সিন কী করছে। আমি রিফ্রেশে আরেকবার ক্লিক করি, দেখি, সময় লাগছে। আচ্ছা, লেটস সি, এখানে আসছে না, বেসিক্যালি একটু সময় লাগে, আমি আবার পজ দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু এই যে লগ আসা শুরু হয়েছে। সো আমি যদি দেখি, এই যে আপনার দেখেন যে আপনার কি বলে ডকার ইমেজগুলো, ডকার ইমেজগুলো নামতেছে, এই যে মাইস্কুলের ইমেজ নামতেছে, তারপরে নিচে এটা শেষ হলে আপনার ওয়ার্ডপ্রেসের ইমেজটাও নামাবে। সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই লগে আবার দেখা যাবে যে এই প্রসেসটা কমপ্লিট হয়েছে। সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। দেখি এখানে ডকার কন্টেইনার রান হয়েছে, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইমেজটা ডাউনলোড হচ্ছে, এক্সট্রাক্ট হচ্ছে। আচ্ছা, আরেকবার রিফ্রেশ করি, দেখি কি অবস্থায় আছে। আচ্ছা হোক, আমি তারপরে দেখাচ্ছি। আমাদের লগ এখানে দেখাচ্ছে যে আপনার
আমাদের কি বলে ওয়ার্ডপ্রেস সাইটটা রান করতেছে, কিন্তু আমি একবার ট্রাই করে দেখলাম যে এখন এটা বলতেছে যে ডেটাবেস পাচ্ছে না। সো এটা হয় আসলে, এই ডেটাবেস কন্টেনারটা চালু হতে একটু সময় নেয় অনেক সময়। সো আমরা একটু অপেক্ষা করে দেখি, শেষ হলে তারপরে আবার ফিরতেছি। সো মোটামুটি মিনিট 3-4 অপেক্ষা করার পরে এখানে দেখেন যে ইনিশিয়ালাইজ সাকসেসফুলি অ্যান্ড রেডি টু সার্ভ রিকোয়েস্টস এটা চলে আসছে। সো এখন আমরা মনে হচ্ছে যে ব্রাউজ করার জন্য রেডি। যদি না হয় তারপর খানিক সময় অপেক্ষা করতে হবে, এটা ওই ডকার কন্টেনারটা রান হতে একটু সময় লাগে। যাই হোক, আমরা ওয়েবসাইটেতে ইউআরএল হিট করতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন ডকার ইনস্টল করার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার উইজার্ড চলে আসছে। সো এটা জাস্ট এটা তো নর্মাল একটা সাইট আর কি, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কি বলে স্ট্যান্ডার্ড উইজার্ড। সেই ইনফরমেশনগুলো দিয়ে আমি জাস্ট প্রেস করলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। আশা করতেছি ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমি লগ ইন করি, তাহলে এই যে আমি আমার ড্যাশবোর্ড পেয়ে গিয়েছি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ডপ্রেস সাইটে যা যা লাগে মোট কথা। সো দেখেন আমার এই অ্যাপ সার্ভিস প্ল্যানের ভিতরে একটা ডকার কম্পোজ দিয়ে একটা মাল্টি কন্টেইনার অ্যাপ্লিকেশন রান করতেছি। ও বাই দ্য ওয়ে, রিস্টার্ট করলে আচ্ছা সেটা দেখানোর কোনো দরকার নেই আমার মনে হয়। রিস্টার্ট করলে যে ডেটা প্রিজার্ভ করবে, ওই সেটিংটা যদি আপনি ট্রু করে দিয়ে থাকেন, এই যে কনফিগারেশনের আপনার স্টোরেজের যে ডিফল্ট যেটা ফলস থাকে, নামটা ভুলে গিয়েছি আমি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। সরি, এখানে না, এখানেই এই যে ওয়েবসাইট এনাবল অ্যাপ সার্ভিস স্টোরেজ, এটা ট্রু করে দিলেই আপনি মানে অ্যাপ সার্ভিস রিস্টার্ট হলেও আপনার ডেটা প্রিজার্ভ করা থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।